आधे रास्ते में जिया मंडल का एक आदमी हमें मिलता है और मोटरसाइकिल पर बिठाकर जिया मंडल के पास ले जाता है। এটা মন্দির না মসজিদ হচ্ছে? বলছি মোটামুটি এই যদি যদি ভেলা ছাড়া আর কোনো জায়গা দিয়ে আনা যাবে না কিচ্ছু? না ছেড়ে দেবো, আমাদের বর্ডার হইতো, আমাদের তো বর্ডার, আমাদের বর্ডার হইতো, সেই বর্ডার সঙ্গে আলাদা আমরা নিজেরা দিক থেকে পরিষ্কারকে নিয়ে আসতে পারতাম। অন্য লোকের বর্ডার ওই এই দিক থেকে না? না না, আমার এদিক থেকে না। কোন দিক থেকে? এই ফুটের লাইন, বনগার লাইন দিয়ে। ছুটিয়া মানে? ফুটিয়া হইতে নোয়া থেকে বাগানগা পেটাঙ্গি এইদিকেরই বর্ডারটা। না না, একটা ছুটিয়া হচ্ছে তোমার ওই বেড়িগোপালপুর পাঁচপোতা ছুটিয়া, সেটা আরো মেলা। মানে ওই ছুটিয়া না, মানে এদিক থেকে কোন দিক থেকে একটুখানি বলো। আশা এসে কোথায় উঠবে? আষাঢ়ুর দিকে? আগে উঠতে, আষাঢ়ুর আগে উঠবে। মানে যদি এখন হয়, মানে এখন যদি হয়, আর যখন জল শুকাবে তখন ঠাকুরটুকে রনঘাট মাটলে। মানে তোমার বড় ভেলা বানাবো না? না, একটা কলা গাছ, একটা কলা গাছে ও হবে না। ওই জন্য আমি বলেছি থাক দরকার নেই। আচ্ছা, তোমার নামটা আমি মানে মনেই রাখতে পারছি না, কি নামে সেভ করবো সেটা? জিয়ারুল মন্ডল, তাই তো? আচ্ছা, আমি দাদাকে তাহলে জানাবো খুনি। আর এমনি তোমার এমনি পুরুষ ছেলে হলে কত কি লাগবে? সেটা পরে আমি কথাবার্তা বলে কারণ এখন যে সিচুয়েশন, আমি এদিকে শিফট করে দিতে হবে, খুব চাপ ওদিকে, বুঝতে পেরেছো? আমার তো বলেছে না, এটা আমাদের খুব পূর্ব পরিচিত আর কি। আমাকে চেনে না এমন কোনো লোক নেই, বুঝতে পেরেছো? আমি শুধু মান সম্মানের খাতিরে আমি কারো বলতে পারছি না, বুঝতে পেরেছো? তুমি আমাকে বলো যে শুধু এইটা না, আমি যদি একটা আনাতে পারি আমার লোক, আরো অনেক যোগাযোগ আছে, ঠিক আছে? কত টাকা কি লাগবে? কোন জায়গায় নিয়ে দেবো আমি ওই লোকটা? ও তখন বাড়া ওইসব আমার এখানে এনে দিলে আমি এখান থেকে নিয়ে চলে যাবো। পার্সোনেটিভলি এনে দেবো না, আমার মোটামুটি ক্রস করে এনে দিলেই হবে, যে কোনো জায়গায়, যে কোনো জায়গায়, ঠিক আছে? যে কোনো জায়গায়। আর আমি তোমাকে ফোন করে 2-3টে নম্বর দিয়ে দেবো, ওরা যদি রাজি থাকে ওদেরটা এনে দেবো, ঠিক আছে? আমার মেয়ে ছেলে তো একটুখানি চাপ হয়ে যাচ্ছে, নিজেদের মানুষ না হলে যদি দায় সারা কাজ হতো আমি বলেই দিতাম, ঠিক আছে? এমনি এমনি কত কি যাচ্ছে এখন? এখন ওই 20,000 টাকা করে মাথা পিস। 20,000 টাকা? বলতো না, সব আমাদের এইসব তলার বর্ডার সব বন্ধ, একটা বর্ডার খোলা আছে, তারাই কম বেশি বিএসএফও টাকা নিচ্ছে, বিএসএফও টাকা নেয়। আবার এখন অনেকটা সুবিধা, হ্যাঁ শীতকাল তো, শীতকালে লোকজন আসতে কুয়াশা পড়ে টের পায় না। আচ্ছা, ঘাসকে নিয়ে চলে আসে, কত মানুষের লোক আসছে, আমার নিজস্ব লোক তো বলি নেই, তাছাড়া মানে এখন যারা আসে সব ওই কলার ভেলা ছাড়া আর কোনোভাবে আসছে না। কলার ভেলা করে আসছে, তাহলে পুরুষ মানুষ আসতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু একজন আছে, তার সাথে ছোট বাচ্চা আছে, একটা বাচ্চাটা আছে, গেছে ও 5-6 মাস আগে গেছে, ওর বউ বাংলাদেশের বউ, ও চলে গেছে, ওর বউর কাছ থেকে ওর বাচ্চা আনতে গেছে, দিয়ে ফেসে গেছে, এই একটা আনা যাবে না, ঠিক আছে? আমি একটা নম্বর দিচ্ছি, নম্বরটা নিয়ে রাখো। এক কাজ করে আমি আগে কথা বলিনি, কথা বলে তোমাকে আমি, তোমার হোয়াটসঅ্যাপ আছে এই নম্বরে? আমি তোমাকে দিতে থাকবো, তুমি তাদের সাথে কথায় রাজি হলে কি করে দেবা। আর আমারটা একটু মাথায় রাখো যে সেফ জোন কোন দিক দিয়ে আনা যাবে, যদি এদিক থেকে না হয় যে কোনো জেলা হলেই আমি কোনো চাপ নিয়ে চলে আসবো, ঠিক আছে? আর সেফ জায়গাটা দেখে নিয়ে আগে। আর এমনি তোমার কাগজপত্র একটু বানিয়ে টানিয়ে দেবে এরকম লোক আছে আপাতত? লোক আমার কাছে। কেন বলো তো? আসার পরে দেখা গেল যে ট্রেনে উঠতে গেলে জিআরপি ধরছে তো, হ্যাঁ পিছনে টাকা দিলে ও ট্রেনে দিলে দেওয়া লোক আছে, জিআরপিতে ধরবে না। ওটা কি সিভিকটা করে? এমনি লোকে নেয়, আর পৌঁছানোর আলাদা লোক থাকে, ট্রেনে তোলা তোলা। আচ্ছা, ওরাই লোক তুলে আসে, গাড়ি থেকে তুলে ওই পিছনে টিকিট কেটে তুলে দিয়ে আসে। পুলিশে যখন জিআরপিতে ধরতে পারবে না, 800 টাকা কি দিলি মাথা পিস, জিআরপিতে ধরবে না। তার মানে ধরো তুমি এখান থেকে পার করার জন্য 20 নিচ্ছ, ওদিক থেকে এদিকে কলকাতা পৌঁছানোর জন্য। আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমাকে হোয়াটসঅ্যাপ কলে কল করবো, ঠিক আছে? ফোন কলে এইসব আলোচনা করবো না, ঠিক আছে? তোমার হচ্ছে জিয়ারুল মন্ডল, তাই তো দাদা?
ওই যে ছেলেটার সঙ্গে আসলাম, ও বলছে কিরা নাম বলো, আমি তো নামই বলতে পারছি না। আমি তখন ফোন ধরাই দিলাম, তোমার জিজ্ঞেস করেছি না, জিজ্ঞেস করতে করতে আসছি, ওরা চলে গেল এদিকটা মেন রাস্তা উঠা যাবে তো। आपने इन दलालों को सुना, ये दलाल बीएसएफ और जीआरपी तक का नाम ले रहा है। हालांकि हम इसकी पुष्टि नहीं करते, लेकिन हमारी तहकीकात यहीं नहीं खत्म होती। हमारी टीम को इसी दौरान ये भी जानकारी मिली थी कि इस इलाके में और भी दलाल हैं जो बॉर्डर पार कराने का काम कर रहे हैं। जियारुल मंडल से बात करने के बाद हमारी टीम उन दलालों की तलाश में निकल पड़ती है जो सीमा पर देश के खिलाफ साजिश करते हैं।